প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি শোনার জন্য এবং আপনাদের বিবেচনার জন্য মন্তব্য, লাইক ইত্যাদি করে এবং শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দানের জন্য অনুরোধ জানাই। বন্ধুগণ, এই আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা ঠিক নতুন বাংলাদেশ সরকার তিনি শপথ গ্রহণ করল, ওই শপথ গ্রহণের উপলক্ষে সে ভিডিওটায় আমি বলেছিলাম যে বাংলাদেশের জাতীয় সংসদের ইসলামীকরণ করা হলো। সেখান থেকেই আজকে ভিডিওটা শুরু করব। আমি আজকের এই ভিডিওর যে প্রসঙ্গ, সে প্রসঙ্গে টাইটেল দিতে চাই বাংলাদেশে হিন্দুদের সহ অন্যান্য সংখ্যালঘুদের ভবিষ্যৎ। বন্ধুগণ, আজকের শুরুটা আমি করব অল্পতেই। যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিও এর উপরে করব, পর্বে পর্বে ভাগ করে। আপনারা জানেন যে ডক্টর আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক। তিনি বাংলাদেশ সংখ্যালঘুদের সম্পর্কে একটা গবেষণামূলক বই লিখেছিলেন। আজ তিনি ইউনিশ সরকারের আমল থেকে জেলে রয়েছেন। তার অপরাধ যে তিনি কেন বাংলাদেশ ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, তার উপরে এই গবেষণাটা করলেন। এই বইটা যারা পড়েছেন তারা জানেন, নিশ্চয়ই অনেকেই জানেন, বাংলাদেশে বিশেষ করে বুদ্ধিজীবী মহল জানেন, কারণ বাংলাদেশে হিন্দুদের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছেন যারা এগুলো নিয়ে কথা বলেন, গবেষণা করেন এবং সংখ্যালঘুদের বিষয়ে বিভিন্ন মঞ্চে তারা তাদের বক্তব্য রাখেন। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দুদের সম্পর্কে কথা বলতে গেলে বহু আগের থেকে আরম্ভ করতে হবে। একটা ভিডিও করতে বেশ পরিশ্রম করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক রেফারেন্স টানতে হয়। যদি বাংলাদেশের, ভারতের এবং সারা বিশ্বব্যাপী যে বাঙালি হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে আসেন, তারা যদি এই ভিডিওকে পছন্দ করেন বা এ সম্পর্কে আরও ভিডিও আমি তৈরি করি, যদি আপনাদের মনে এই আকাঙ্ক্ষাটা জাগে, আমাকে অনুপ্রাণিত করতে চান, তাহলে আমাকে বলবেন, আমি ভিডিও বানাবো। নতুবা আজকের এই প্রসঙ্গটা টেনেই এখানেই ইতি করে দেব। কারণ আমি দেখেছি বহু ভালো ভালো ভিডিও শোনার শ্রোতা নেই, মন্তব্য করার লোক নেই। আমি তো ইউনিশ সরকারের অন্তর্বর্তী সরকার শুরু হওয়ার প্রথম থেকে প্রায় 1.5 বছরে 180টা ভিডিও করেছি। খুব কম সাড়া পেয়েছি যাদের জন্য ভিডিওগুলো করা, তাদের থেকে। অনেকে টেলিফোন করে আমাকে জানিয়েছেন তারা ভয়ে আমার ভিডিওর উপর মন্তব্য করতে পারেন না বা লাইক দিতে পারেন না, লাইক দিতে চান না। হয়তো এই প্রসঙ্গটা, এই ভয়টা আসতে পারে যারা বাংলাদেশে বর্তমানে বসবাস করছেন সেই সমস্ত সংখ্যালঘুদের ক্ষেত্রে। কিন্তু আমি দেখেছি বাংলাদেশের অনেক মুসলিম বন্ধু, তারাও কিন্তু, যারা মুক্তমনা, যারা দেশের ভালো চান, যারা দেশকে ভালোবাসেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করেন, তারা কিন্তু মন্তব্য করেন। বিদেশে অনেক হিন্দু এবং মুক্তমনা বাঙালি রয়েছেন, তারা তো মন্তব্য করতে পারেন। তাদের কিসের ভয়? তারা লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে নিরাপদ জীবনযাপন করেন। তাদের ভয়টা কিসের এই সমস্ত ভিডিওর উপর মন্তব্য করতে বা 2-4 কথা বলতে এবং উদ্বুদ্ধ করতে আমাদেরকে? এটা যদি না করা হয়,
তাহলে দেশ আজ যে ভয়াবহ অবস্থার মধ্যে দেশের মানুষ অতিবাহিত করছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, এটা কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে। কাজে এই বিষয়ে একটা বিহিত করার জন্য আমাদেরকে বিশ্বব্যাপী প্রচারই একমাত্র অস্ত্র, এছাড়া আর কোনো অস্ত্র আমাদের হাতে নেই। আমরা একটা বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না। এটা আমাদের হিন্দু সমাজ, আমরা কখনো কারোর বিরুদ্ধে যুদ্ধ করিনি, কখনো কোনো বাইরের দেশকে আক্রমণ করিনি, বাইরের দেশে রাজ্য স্থাপন করতে যায়নি, কোনো দখলদারিত্ব করতে যায়নি। কাজেই আজকে নিজের দেশে নিজের প্রতিবেশী ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধরবে ক্ষমতা আমাদের নাই, মন মানসিকতাও নেই। তাহলে কি করতে হবে? এইভাবে প্রতিবাদহীন হয়ে দিনের পর দিন নীরব থেকে আমরা কি ধ্বংস হয়ে যাব? বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাব? আমাদের বাঙালি হিন্দুরা কি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে? এই প্রশ্নটা আজকে সবাই মনে মনে করুন এবং এর প্রতিকার কী সেটাও চিন্তা করুন। তাই বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে দু চার কথা বলার জন্য আমি আগ্রহী হয়েছি। এ প্রসঙ্গ টানতে গেলে সেই 1947 সালের দেশভাগ থেকে টানতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। বলা হয়েছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নিয়ে একটা অঞ্চল পাকিস্তান করা হবে, আর সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অঞ্চল নিয়ে ভারতবর্ষ থাকবে। পাকিস্তান হবে ইসলামিক রাষ্ট্র। তারা তাদের ভাগ নিয়ে ইসলামিক রাষ্ট্র করেছেন। তখনই কথা হয়েছিল যে দুই দেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছেন তাদের কি হবে। সে সম্পর্কে সিদ্ধান্ত হয়েছিল যে যারা দেশ ত্যাগ করতে চান, অর্থাৎ যারা পূর্ব পাকিস্তানে আছেন বা পশ্চিম পাকিস্তানে আছেন, তারা যদি ভারতে যেতে চান তারা ভারতে চলে যাবেন। আর যদি ভারতে যারা যে সমস্ত মুসলমান সম্প্রদায় রয়েছেন তারা পাকিস্তানে যেতে চাইলে চলে যাবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের পশ্চিম দিকে পাঞ্জাব ভাগ করা হয়েছিল, সেখানে কিন্তু রীতিমতো লোক বিনিময় করা হয়েছে। সিন্ধু প্রদেশেও লোক বিনিময় করা হয়েছে। আর যে সমস্ত হিন্দু মায়ার টানে, মাতৃভূমির টানে পাকিস্তানে থেকে গিয়েছিলেন, তাদেরকে আস্তে আস্তে তাদের উপর নির্যাতন চালিয়ে পাকিস্তান সরকার তাদের বিতাড়িত করেছে। এখন হয়তো পাকিস্তানে হিন্দুদের সংখ্যা 1-2% কিংবা তারও নিচে হবে। হিন্দুদের সেখানে কোনো প্রতিনিধিত্ব নেই এবং কোনো কণ্ঠস্বর নেই। কিন্তু বাংলাদেশ, যেখানে পার্টিশনের সময় 28% হিন্দু ছিল, নোয়াখালীর আয়োটন বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার পর হিন্দুরা দলে দলে দেশ ত্যাগ করে তাদের একমাত্র জায়গা যেখানে বাংলা ভাষাভাষী রয়েছেন পশ্চিম বাংলায় তারা আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে যারা পূর্ববঙ্গে রয়েছেন, পূর্ব পাকিস্তানে রয়েছেন, তারা ভারতে আসবেন না, পরবর্তীতে আপনারা যখন আসবেন তখনই আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু হিন্দুরা একটা ভরসা পেয়েছিল। তাদের একজন নেতা ছিলেন যোগেশচন্দ্র মণ্ডল। তিনি পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন এবং তার অনুসারীদের, বিশেষ করে হিন্দুদের বলেছিলেন যে তোমরা থাকো এই দেশে, আমরা মুসলমানদের সঙ্গে মিলমিশ করে থাকবো। কিন্তু সেটা সম্ভব হয় নাই। পরবর্তীতে যোগেশচন্দ্র মণ্ডলকে দেশ থেকে পালিয়ে চলে আসতে হয়েছিল ভারতবর্ষে, এবং তার যারা ফলোয়ার ছিলেন তাদেরকেও চলে আসতে হয়েছিল। কমতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর্বে এসে হিন্দু মাইনরিটি জনসংখ্যা দাঁড়িয়েছিল 12%। এই হিন্দুদের সপক্ষে কথা বলার মতো কোনো কণ্ঠস্বর বাংলাদেশে অর্থাৎ পূর্ব বাংলায় ছিল না। তাদের পাশে কেউ দাঁড়িয়ে এমন কথা বলার ছিল না যে তোমরা এদেশ থেকে যেও না, আমরা মাতৃভূমি ত্যাগ করব না। আমি দাঁড়ালাম তোমাদের সপক্ষে, আমি তোমাদের নেতা, তোমাদেরকে আমি এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করব।
যারা পারতেন তারা বহু পূর্বেই 47 সালের আগেই কিন্তু এসে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন। যেমন আমি জ্যোতিবাবুদের কথা বলবো, জ্যোতি বসু, বুদ্ধদেশ বসু, তারা কিন্তু প্রত্যেকেই পূর্ব বাংলার লোক। এই বাংলায় এসে তারা নিরাপদ জীবন যাপন করে মন্ত্রী সহ বহু বড় বড় পদ পদবি তারা গ্রহণ করেছেন। কিন্তু পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের হিন্দুদের সম্পর্কে কখনো চিন্তা করেননি যে স্বজাতিরে বাঁচাতে হবে। যে স্বজাতি সম্পর্ক আমরা আমাদের প্রতিবেশী মুসলমানদের মধ্যে দেখেছি, হিন্দুদের মধ্যে, সেই স্বজাতি ফিলিং কখনো আমরা অনুভব করিনি, দেখি নাই। যাকে আমরা দেবতা বলে মনে করতাম, ঠাকুর অনুকূলচন্দ্র, তার বিপুল সংখ্যক শিষ্যদের ফেলে রেখে দেশ ভাগ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে পালিয়ে চলে এসেছে। হিন্দুদেরকে অনাথ বানিয়ে অথই জলে ভাসিয়ে দিয়ে তারা চলে এসেছে। আমরা তবুও ছিলাম। 65 সালে পাক ভারত যুদ্ধের সময় আমাদের জায়গা জমি সমস্ত এনইপি পার্টি করে নেওয়া হয়েছিল। এনইপি পার্টি করে নেওয়ার ফলে বহু হিন্দু তাদের বসত বাড়ি সহ মাঠের যে জমি জমা যেটা ছিল তাদের উপার্জনের একমাত্র বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সে সমস্ত হারিয়ে রিক্ত হাতে আরেকবার তারা দেশ ত্যাগ করে চলে এসেছিল। এদের মধ্যে যখন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হন, তখন হিন্দুরা আশ্বস্ত হয়ে ভেবে যে দেশটা এক গণতান্ত্রিক দেশ হবে, ধর্মনিরপেক্ষ দেশ হবে। কাজেই এই বঙ্গবন্ধু আমাদের আশ্রয়, তাকে সমর্থন করে এই দেশে আমাদের স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দিতে হবে। এই ভেবে তখনকার দিনে 12% হিন্দু, 7 কোটির মধ্যে প্রায় 1.5 কোটি হিন্দু তখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই স্বাধীনতা যুদ্ধকালে পাক বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা কিন্তু ব্যাপকভাবে ঘটেছিল এই মাইনরিটি, সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের উপর। নারীদের উপর যে নির্যাতন হয়েছিল, পাশবিক নির্যাতন হয়েছিল, রেপ হয়েছিল নারীরা পাকিস্তানি সেনাদের হাতে এবং বাংলাদেশের জামাতের আলবদর, রাজাকার, আল শামসদের হাতে, সবচেয়ে হিন্দু নারী। আপনারা যশোরের চুকনগরের নাম শুনেছেন নিশ্চয়ই। সেখানে বাংলাদেশে বহু হিন্দু ইন্ডিয়াতে পার হয়ে আসার জন্য সমবেত হয়েছিল, প্রায় 10,000 হিন্দু। ওখানকার রাজাকার আলবদররা পাকিস্তানের সেনাবাহিনীকে ডেকে নিয়ে এসে সেই বিশাল গণহত্যা করায় এবং কয়েক ঘন্টার মধ্যে চুকনগরে প্রায় 10,000 হিন্দুকে নারী শিশুসহ হত্যা করে। এবং বাংলাদেশে একসঙ্গে স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে বড় গণহত্যার ঘটনা বোধ হয় এই চুকনগরেই ঘটেছিল। এইভাবে বারবার হিন্দুদের উপর 47 সালের পর থেকে যখনই কোনো গোলমাল হয়েছে, তখনই হিন্দুদের উপর অভিশাপ নেমে এসেছে। প্রথম টার্গেট হয়েছে হিন্দুদের নারী, হিন্দুদের বাড়িঘর, তাদের সহায় সম্পত্তি লুট তরাজ, নারীদের উপর পাশবিক নির্যাতন এবং হত্যা। এইভাবে ধীরে ধীরে হিন্দুরা অত্যাচারিত হয়েছে 1971 সাল পর্যন্ত। তারপর স্বাধীনতা যুদ্ধে অসংখ্য হিন্দু জীবন দিয়েছে। 30 লক্ষ শহীদের কথা বলি, আমার যে ধারণা তাতে এই 30 লক্ষ শহীদের মধ্যে 20 লক্ষ হিন্দু। যে 2 লক্ষ মা বোনের ইজ্জত হারানোর কথা বলি, তার মধ্যে বোধ হয় 1.5 লক্ষ মা বোনই হচ্ছে হিন্দু। একথা বলতে গেলে আমাদের চোখ ফেটে কান্না আসে, হৃদয় ভেঙে যায়, ফেটে যায়। কিন্তু বড় আশা করে আমরা সার্বভৌম স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম এবং পেয়েছিলাম, এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে, বঙ্গবন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছিলাম। পরবর্তীতে কী ঘটল, এরপরের যে পর্ব হবে সে পর্বে এসে আমি বলবো। তো বন্ধুগণ, আমি আশা করি এই বিষয়ে আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।